চট্টগ্রামে ইসকন কর্মীদের হাতে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। কর্মবিরতির কারণে আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। আইনজীবী নিহতের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। এদিকে চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় 3টি মামলা হয়েছে। মামলায় মোট 1476 জনকে আসামি করা হয়েছে। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। সহকর্মী সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যার ঘটনায় কালো পতাকায় ছেয়ে গেছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। 2 দিন ধরে আইনজীবীদের কর্মবিরতিতে বিভাগ ও জেলা মহানগরের 34টি আদালতে কোনো শুনানি হয়নি। সহকর্মী হত্যার বিচার দাবি করে দিনভর নানা কর্মসূচি পালন করেছে আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সহ বিভিন্ন সংগঠন। অবিলম্বে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার এবং ইসকনকে নিষেধের দাবি জানানো হয়। ইসকনের দোষরেরা তাদেরকে যারা ইন্ধন দিচ্ছে তাদের পিছনে নিশ্চয়ই এখানে এই যে পরাজিত শক্তি, এই যে পেশিস হাসিনের শক্তিরা এখানে কাজ করতেছে। আমরা চাই কোন আইনজীবী এই চিন্নাইয়ের এই সন্ত্রাসীর পক্ষে কোনো ওকালতি করতে পারবে না। একজন নিরীহ আইনজীবীকে যেভাবে হত্যা করেছে এইটার পিছনে জড়িত আছে যারা এই যে চিন্ময়ের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছে, এদেরকে আমি তীব্র নিন্দা এবং এদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এইসব ঘটনার দায় কোনোভাবে পুলিশ এড়িয়ে যেতে পারে না বলে মন্তব্য আইনজীবীদের। বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ধরে নিয়ে কুপাই হত্যা করেছে। তাকে অন্যায়ভাবে হত্যা করেছে ইসকন, একটা সন্ত্রাসী সংগঠন। ওই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন, ওদেরকে নিষিদ্ধ চাই এবং যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার পূর্বক সুষ্ঠু বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারকে বলছি, অনতিবিলম্বে তার হত্যাকারীদেরকে বেছে বেছে গ্রেপ্তার করার জন্য বিরুদ্ধে অবরোধ জানাচ্ছি। পুলিশের বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগ অস্বীকার করেছেন সিএমপি কমিশনার। তার অনুসারীরা আমাদের পুলিশের উপর চড়াও হয় এবং আপনারা জানেন এখানে আমাদের পুলিশের 13 জন সদস্য এখন পর্যন্ত আহত আছে। এনটিভি নিউজ ডেস্ক। এখন যাচ্ছি চট্টগ্রামে। কোর্ট বর্জনের খবর জানাবেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, আইনজীবীদের কোর্ট বর্জনের আর কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, আমি আছি এখন চট্টগ্রাম আদালত ভবনে। আমরা আগেই জানিয়েছি যে গতকাল থেকে আইনজীবীদের এখানে আদালত বর্জন অর্থাৎ কর্মবিরতি তারা পালন করছেন। তবে কর্মবিরতি তারা পালন করলেও তারা নানা কর্মসূচি পালন করছেন তাদের সহকর্মী আলিফের মৃত্যুর প্রতিবাদে। তো এখানে আজকে আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করেছি যে এখানে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, র্যাব এবং বিডিআর মোতায়েন আছে সারা আদালত ভবন চত্বরে, এবং পাশাপাশি আইনজীবীরা এখানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছে। আমরা গ্রুপে গ্রুপে বিভিন্ন ভাগে তারা এখানে মানববন্ধন কর্মসূচি এবং বিক্ষোভ করছেন তারা তাদের যে দাবি দাওয়া নিয়ে। একটু আগে জোহর নামাজের পর এখানে মিলাদ এবং দোয়া মাহফিল হয়েছে আলিফের রুহের মাগফিরাত কামনা করে। সেখানে আইনজীবী সমিতির যারা নেতৃবৃন্দ তারা সবাই অংশগ্রহণ করেছেন। আর এছাড়া যেটা আমরা লক্ষ্য করলাম যে এখানে মানববন্ধন যেটা হয়েছে, সেই মানববন্ধনে আজকে তারা যে বিষয়টার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন সেটা হচ্ছে তারা চিন্ময়ের একটা যে কারাগারে আটক আছে তাকে হত্যা মামলা আসামি করার জন্য তাকে, আমরা জানি যে এর আগে 3টি মামলা হয়েছে, 3টি মামলায় প্রায় সহস্রাধিক আসামি নাম এবং বেনামে করা হয়েছে। আজকে যে দাবিটা তারা বারবার করছেন সেটা হচ্ছে যে চিন্ময়কে যে হুকুমের আসামি হিসেবে তাকে হত্যা মামলার জন্য আসামি করা হয়। এছাড়া আমরা কর্মসূচি তাদের আর কি আছে জিজ্ঞেস করেছিলাম। আইনজীবী সমিতির সভাপতি যিনি মোহাম্মদ নাজিমুদ্দিন চৌধুরী, তিনি জানিয়েছেন আজকে যেহেতু শেষ কর্মদিবস, আজকে তারা এই যে দোয়া মাহফিল, মানববন্ধন এবং বিক্ষোভের মধ্যে তাদের কর্মসূচি শেষ হবে এবং কাল শুক্রবার এবং পরশু শনিবার 2 দিন যেহেতু আদালত বন্ধ থাকবে সেহেতু এই 2 দিন কোনো কর্মসূচি থাকবে না। তবে রোববারে গিয়ে তারা আবার নতুন করে কর্মসূচি পালন করবেন এবং সেদিন তারা একটা শোক র্যালি করবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। তো ইতিমধ্যে আমরা বিভিন্ন আইনজীবীদের এখানে
এখানে লক্ষ্য করছি সারা কোর্ট বিল্ডিংয়ের পুরো চত্বরটি এখানে তাদের সহকর্মী আলিফের মৃত্যুতে বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই সবগুলোতেই তারা একটি দাবি করছেন যে সেদিনের ঘটনায়, মঙ্গলবারের ঘটনায় সহিংসতায় আদালত ভবনে যারা অস্থিতিশীলতা করেছে, ভাঙচুর করেছে, আদালত অবমাননা করেছে, পুলিশ ভ্যান আটকে ফেলেছিল, তাদের প্রত্যেককে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদের আইনের আওতায় এনে অবিলম্বে মামলা বিলম্বিত না করে অবিলম্বে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য দাবি জানানো হয়েছে। মিতা। চট্টগ্রাম থেকে জানছিলাম আদালত বর্জনের খবর। একদম বাজে কথা বলবেন। আপনি কি বলতে চাচ্ছেন? এই চাঁদনি আপনার গায়ে এসে পড়েছে? আজে বাজে লোক কোথাকার। তোমার নাম তো উজান চৌধুরী, কিন্তু আপনি কে? আমারে তোমার চেনার কথা না, তোমার দাদার আমলের মানুষ। আমার নাম সাজপাতি। চাঁদনি, আবার কবে দেখা হবে? আমি ওসমান। তুমি তো দেরি করে এলে কেন? আমি তো এই ফার্স্ট টাইম এখানে এলাম। আমি তোকে অনেক বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। এই সব কিছুর জন্য তুই দায়ী।